হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে আমি আবার অনেক দিন বাদে রান্না করব আলুর পোস্ত। আমার খুব খেতে ইচ্ছা করছে, খুব একটা আমি ভালোবাসি না, কিন্তু তাও হঠাৎ করে খুব খেতে ইচ্ছা করছে আলুর পোস্ত। তো এখন হচ্ছে রবিন বাজারে গেছে, তারপর বাজারে না দিয়ে কাজে বেরিয়ে যাবে ওই 11টার দিকে। এখন ওই বাজে ওই 9:30 পৌনে 10টা মতন বাজে। আর এখন আমাকে অনেক কাজ করতে হবে। এখন আমি বিছানা গুছালাম, আদুরকে ঘুম পাড়ালাম, তারপরে ঘর ঝাড় দিলাম। এখন আমাকে অনেক বাসন মাজাবে, দেখাচ্ছি তোমাদেরকে যে কত বাসন। দেখো আমাকে এতগুলো বাসন এখন মাজতে হবে। তো ইন্ডাকশান ওভেন গ্যাস সব কিছু মোছাই আছে, কারণ আমি না মুছে রান্না বসাই না। তো তাড়াতাড়ি করে এখন বাসনগুলো মেজে তারপর আমি হচ্ছে রান্নাটা বসিয়ে দেবো, কারণ আদুরকে আমাকে একাই সামলাতে হবে। আর ওই দেখো আদুরকে আমি আজকে ওইখানটাতে ঘুম পাড়িয়েছি, কারণ এখানটাতে ফ্যান আছে, ফ্যানের ডাইরেক্ট খাওয়াটাই ওর লাগে, তার জন্য আমি আজকে ওকে ওখানে ঘুম পাড়িয়েছি। তোমাদেরকে একটু জুম করে দেখাই, জুম হচ্ছে না, এই দেখো চোখ আজকে ওখানে ঘুমাচ্ছে, ঘুম পাড়িয়ে দিয়েছি ওকে। এখন আমি তাড়াতাড়ি করে ঝটপট করে কাজ করবো, আস্তে কথা বলছি তাহলে ও আবার উঠে যাবে। আমি এখন যাই ঝটপট করে সব কাজগুলো করে নিই, মানে বাসন মেজে টেজে নিই, কারণ বাসন মাঝে মাঝে আবার ওকে ধরা যাবে না, কারণ ঠান্ডা হাত থাকে আর ঠান্ডা লাগে। এর জন্য আমি তাড়াতাড়ি করে বাসনটা মেজে নিই। আস্তে কথা বলছি কারণ ওখানে ঘুমাচ্ছে, বেশি জোরে কথা বললে উঠে যাবে। আমার গলা পেলে তো আগে উঠে যায়। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই কিন্তু একটা লাইক করে কমেন্ট করে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা কী করছো, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। প্লিজ আমাকে সবাই সাপোর্ট করো, তাহলে আমার নতুন নতুন ভিডিও বানাতে আরও বেশি আগ্রহ বাড়বে। চলো তুমি ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না, পুরোটা দেখতে থাকো। আলুর পোস্তার জন্য আমাকে সবজি কেটে দিচ্ছিলো, আলু কেটে দিচ্ছিলো, আলু কাটতে গিয়ে দেখে কি আলু নেই, আর আমিও সেটা খেয়াল করিনি। এখন আবার আলু আনতে গেছে। এখানে সব বাজার করে নিয়ে এসেছে। প্রথমে দেখাই আমার জন্য কিনে এসেছে, দেখো তোমাদেরকে দেখাই। এই যে আমি এইগুলো খেতে ভালোবাসি বলে এই যে এগুলো নিয়ে এসেছে। আরেকটা নাকি আছে লাড্ডু না সিঙ্গাড়া টাইপের, মিষ্টি সিঙ্গাড়া। একটা কেক নিয়ে এসছে, এটা সাইড করে রেখে দিই। আর বাজার করে নিয়ে এসছে হচ্ছে তেল, এখানে আছে বের করতেও পারছি, এখানে আছে ডিম, ডিম, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এই যে পোস্ত। এত ছোটো ছোটো পোস্ত নিয়ে এসছো, ছোটো ছোটো পোস্ত নিয়ে এই যে আবার চলে এসছে, আবার কাটতে বসে পড়েছে। পোস্তগুলো অনেক ছোটো ছোটো হয়ে গেছে, তো হবে তো। দেখো আমি এখানে পোস্তটাকে হচ্ছে শুধু আমি প্রথমে একটুখানি ঘুরিয়ে নিয়েছি মিক্সিতে, তারপরে এখানে জল অ্যাড করবো, তাহলে বেশ ভালো হবে বাটাটা। তো দেখতে পাচ্ছি এটা আরেকবার করতে হবে, এরকম হয়েছে পুরো। আরেকবার করলে তারপর জল দেবো, আর কাঁচা লঙ্কা দিয়ে করলে একদম পেস্টটা খুব ভালোভাবে হবে। কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর আরেকটু এটাকে ঘুরিয়ে নিয়েছিলাম। এর মধ্যে এখন আমি অল্প পরিমাণে একটু জল দেবো, বেশি জল দেওয়ার দরকার নেই, তাহলে বেশি পেস্ট হবে না। এই দেখো সামান্য পরিমাণে আমি জল দিয়েছি, এবার এটাকে পেস্ট করে নেবো। আমি কড়াই গরম করে সামান্য পরিমাণে তেল দিয়েছি, কারণ আলু পোস্ততে বেশি তেল লাগে না। আর আমি ফোড়নে ব্যবহার করেছিলাম হচ্ছে কালো জিরে, আর শুকনো লঙ্কা দিলেও ভালো লাগে ফ্লেভারটা, আমি শুকনো লঙ্কা দিতে ভুলে গেছিলাম।
তো একদম মানে বেশি একটা ভাজার দরকার নেই, কোনো রকম একটু নাড়িয়ে চাড়িয়ে আলুটা দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। আর এর মধ্যে দিতে হবে হচ্ছে নুন আর হলুদ দেবে তোমরা, আর কোনো কিচ্ছু দেওয়ার দরকার নেই। তারপর তো পোস্তটা দিয়ে কষে নেবে, আর পোস্তর মধ্যে তো হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে খালি পেস্ট করে দিয়ে দিতে হবে, আর কিচ্ছু লাগে না। সত্যি খুব সুন্দর লাগে খেতে। বিয়ের আগে জানো তো আমি এসব কিচ্ছু খেতাম না, কিন্তু বিয়ের পরে আমি নিজে নিজে নানা রকম রেসিপি ট্রাই করে করে এখন খেতে আমার খুব ভালো লাগে। অনেকক্ষণ আগেই উঠে গেছে, কিন্তু ও একা একাই খেলছিল, বাইরে জানলা দেখতে দেখতে খেলছিল একা একা। রবিনও শুয়েছিল, কিছু বলছিল না, আর আমি হট করে এসে দেখি যে উঠে গেছে। ওলে বাবালে, ওলে বাবালে। পাপা হাই করে দাও, বলো গুড মর্নিং। গুড মর্নিং বলো বলে। তুমি বলবে, তুমি কথা বলবে, কথা বলো, কথা বলো। গুড মর্নিং হলে বলে। সবাইকে টাটা করে দাও, টাটা করে দাও, বলে এখন আমি খাবো, আবার আমি একটু খেলবো। হ্যাঁ, এখানে এখন হচ্ছে রবিন আদরকে খাইয়ে দিচ্ছে, ছেলেকে এখন খাওয়াবে, তারপরে কাজে বেরিয়ে যাবে, আমি রান্নাটা করতে যাই। আর আবার এই আমাকে খুব বিরক্ত করে, একটুখানি একা একা থাকবে না, খালি মাকে দরকার। মানে একা থাকবে, খেলবে, কিন্তু পাশে কাউকে লাগবে, নাহলেই কাঁদবে। অনেক খিদে পেয়ে গেছিলো ওর, অনেকক্ষণ ঘুমিয়েছিল তো, সারা রাত আমাকে জ্বালিয়েছে, আর সকালবেলা ঘুমিয়েছে, দুষ্টু বাবা। আমি আসলাম, এসে আর একবার আলুটাকে একটুখানি নাড়িয়ে দিচ্ছি, নাহলে আবার লেগে যাবে নিচে। আলুটা বেশি সেদ্ধ হয়নি, একটু সেদ্ধ হয়েছে, এই যে হালকা, বেশি না। তো এখন আরেকটু এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, আরেকটু সেদ্ধ হবে, কারণ পোস্ত দিয়ে তো বেশিক্ষণ রান্না করা যাবে না, নাহলে আবার ভালো লাগবে না। তো এখন আমি আবার একটু ঢাকা দিয়ে দেবো, তারপরে পোস্তটা দেবো। ওইদিকে আদরকে রবিন খাইয়ে দিচ্ছে, তারপরেও কাজে চলে যাবে। আর এখন আমার খুব খিদে পেয়ে গেছে, আমি এখন একটু ছাতু খেয়ে নেবো, কারণ সকালবেলা আমি সেরকম কোনো ব্রেকফাস্ট করি না, আগে করতাম, প্রেগনেন্সির পর থেকে আর অতটা খিদে পায় না। তো এখন আমি একটু ছাতু খেয়ে নেবো, তারপরে সেই আবার হচ্ছে জানি না কখন খাবো, কখন আদর আমাকে স্বাদ দেবে যে মা তুমি এবার খাও, তারপর আমি খেতে পারবো। এই আমি আমার ছাতুটাকে রেডি করছি, কিছু না, ওই নুন আর চিনি দিয়ে একটু গুলেছি, পেঁয়াজ লঙ্কা দিয়ে আমি খেতে ভালোবাসি না, তাই আমি শুধু নুন আর চিনি দিয়ে ছাতু খাই। অন্যদিন লেবু দিই, কিন্তু আজকে লেবু নেই বলে আর লেবু দিতে পারলাম না, লেবু দিলে বেশ ভালো লাগে। আলুটা পুরোটাই সেদ্ধ হয়ে গেছে, মানে পুরো 90% সেদ্ধ হয়ে গেছে, পোস্তটা একটু জল দিলে আর বাকিটা সেদ্ধ হয়ে যাবে। তো এবারে বেশ নাড়াচাড়া করবো না, এবার এর মধ্যে আমি পোস্তটা দিয়ে দেবো। এই যে পোস্তটা আমি বেটে রেখেছিলাম, এটা আমি এখন এর মধ্যে দিয়ে দেবো। দারুণ লাগে, দারুণ, সত্যি কথা দারুণ লাগে, আমার তো খুবই ভালো লাগে আলু পোস্ত। আর তোমাদের কার কার আলু পোস্ত খেতে তোমরা ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখেছো তো, এক হাত দিয়ে ক্যামেরা ধরে ভিডিও করা কতটা টাফ, মানে কড়াই ওইদিকে সরে যাচ্ছে, এক হাতে ফোন আর এক হাতে আমি রান্না করছি। তো এবার একটুখানি হচ্ছে আঁচটা একটু বাড়িয়ে দিলাম, বেশি আবার বাড়ানোর দরকার নেই, কারণ পোস্ত দিয়েছিল আর আবার লেগে যাওয়ার চান্স থাকে। এবার আমি ওই পোস্ত বাটিটার মধ্যে একটু সামান্য জল, মানে একদম সামান্য জল দিয়েছি, দিয়ে এবার এটাকে হালকা করে পুরোটা ভালো করে জল দিয়ে ধুয়ে আমি আবার এর মধ্যে দিয়ে দেবো, বেশি দেওয়ার দরকার নেই, সামান্য, ঠিক আছে, একটু আমি দিয়েছি এর মধ্যে। কিচ্ছু না, মানে আলু পোস্ত রান্না করা ভীষণই ইজি, খুবই ইজি, আর রান্নাটা যেমন ইজি বানানো, আর খেতেও খুব সুন্দর হয়। আমার তো খুব ভালো লাগে গরম ভাত দিয়ে আলু পোস্ত, তার সাথে একটু ডাল হবে, পুরো জমে যাবে খাওয়াটা। বুঝলো, কালারটা কি সুন্দর এসেছে, দেখতে পাচ্ছ তোমরা। আর বেশি জুম করলে আমার ফোনটা আবার ওর মধ্যে পড়ে যেতে পারে। তো এবার এটাকে আমি এখন হতে দেবো, নামানোর সময় চিনি দিয়ে নামিয়ে দেবো, আর কিছুই না। কাঁচা তেল দিলে বেশি ভালো লাগে, কিন্তু রবিন কাঁচা তেল দিলে খেতে পছন্দ করে না, ওই জন্য আমি কাঁচা তেল দিই না। আবার এটাকে একটু ঢাকা দিয়ে দেবো, ব্যাস ওই 2 মিনিট 3 মিনিট মতন ঢাকা থাকবে, তারপরে আবার হচ্ছে এটাকে নামিয়ে দেবো একটু চিনি দিয়ে। জাস্ট কালারটা দেখো, দারুণ হয়েছে, দেখেই মনে হচ্ছে খুব টেস্টি হবে, আর আমি টেস্ট করে দেখেছিলাম গাইস, দারুণ খেতে হয়েছে, দারুণ।
তোমরাও প্লিজ এইভাবে ট্রাই করো। আমি জানি তোমরা বানিয়ে খেয়েছো, কিন্তু যারা খাওনি, যারা আলুর পোস্ত পছন্দ করো না, তারা অবশ্যই ট্রাই করো। সত্যি দারুণ হয়েছে। আমি বলেছিলাম না রবিন চলে যাওয়ার পরে আমার নাজেহাল অবস্থা হয়। এই যে ও চলে গেছে, 5টা মিনিটও হয়নি আমি রান্নাঘরে ছিলাম। আর এই যে ইনি এতক্ষণ কাজ ছিল, যেই আমাকে দেখেছে তার কি হাসি, তার কি খেলা খেলা। বাবা তুমি একটু একা একা থাকতে পারো না, একটু একা একা থাকতে পারলো না। এই যে বাবা তুমি ঢেকুর তুলেছো? খেয়ে বাবা ঢেকুর তুলিয়েছে? হ্যাঁ, একটা দিক থেকে নিশ্চিন্ত হয়ে গেছে যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো শুধু রান্নাটা কমপ্লিট করে খালি নামিয়েছি, তখনই এ কান্নাকাটি শুরু করে দিয়েছে। 5 মিনিটও হয়নি রবিন গেছে, তার মধ্যে ওর তো কান্নাকাটি শুরু হয়ে গেছে। তো এখন ওকে একটুখানি আদর টাদর করে, কারণ ওর খাওয়া হয়ে গেছে, পেটটা ভরাই আছে, রবিন খাইয়ে দিয়ে গেছে। তো এখন ওর সাথে একটু মানে টাইম কাটাতে হবে, যেহেতু একটু ঘুম থেকে উঠেছে। এই তো তো তার জন্য বাচ্চাদের সাথে একটুখানি ঘুম থেকে ওঠার পর ওদেরকে একটু প্যাম্পার না করলে ওরা এমনি কান্নাকাটি করতে থাকে। আর তার মধ্যে এখন অনেকটাই ছোটো, কিছু বোঝে না। এখন ওকে একটু টাইম দিই, তারপরে আমি আবার বাকি কাজগুলো করতে হবে, কারণ রান্নাঘরের অবস্থা খুবই খারাপ। বাসন মাজতে হবে, তারপরে ওভেনটা পরিষ্কার করতে হবে। ওকে তেল মালিশ করাচ্ছিলাম, ও খুব কান্নাকাটি করছিল। তো ওকে তেল মালিশ করাতে করাতে যে মানে প্রথমে হাতে, পায়ে, পেটে, মাথায়, মুখে, মাথায় আর মুখে তেল দিলে একদম পছন্দ করে না, কিন্তু তার আগে তার জন্য মাথায় মুখে দিয়ে নিই যাতে তারপরে না কাঁদে। কিন্তু আজকে খুব কাঁদছিল, এরকম কাঁদে না, ওর ঘুম পেয়ে গেছে খুব। তো ঘুমিয়েও পড়ছিল তেল মাখতে মাখতে, কিন্তু খুব কান্নাকাটি করছে। আর এখন দেখবে কি করছে, তাও তোমাদেরকে দেখা। তেল মাখাচ্ছিলাম, তেল মাখাতে মাখাতে এরকম গুঁড়ো করে দিয়েছি, কারণ এইভাবে ওকে আমি তেল মাখাই, এতেও খুব আরাম পায়। আর দেখো তাকে, সে ঘুমিয়ে পড়েছে, দেখেছো? সে এখন ঘুমিয়ে পড়েছে। কাকে আমি তেল মাখাবার রেখে এখন কী করে তুলে আমি স্নান করানো, খালি তাই ভাবছি। দিয়ে যে পিঠে তেল লাগিয়েছে, এরকম মালিশ করছিলাম, আর ও ঘুমিয়ে পড়েছে। এরকম মালিশ করলে খুব আরাম পায়, এখন ঘুমিয়ে পড়েছে। এখন তো একটু ঘুমাচ্ছে, এই যে আমার কোলে ঘুমাচ্ছে, জানি না নিচে রাখলে কী হবে। এখনও ঘুমাচ্ছে, যাই আমি তাড়াতাড়ি করে স্নানটা করে আসি। স্নান করা মানে 5 মিনিটও ব্যাপার না, মানে 5 মিনিটও আমার কাছে মনে হয় অনেক সময়, অনেক সময়। 5টা মিনিটও আমার কাছে টাইম নেই। তো বেশি বকবক না করে যাই, তাড়াতাড়ি করে স্নানটা করে আসি, কারণ আবার ও উঠে যাবে। ভেবেছিলাম রবিন আসলে স্নান করবো, কিন্তু ওর আসতে আবার দেরি হবে, তো অনেক বেলাও হয়ে যাচ্ছে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা বেশি বড় করবো না, আর একটু পরে আমি এন্ড করে দেবো, কারণ আমার প্রচণ্ড পরিমাণে মাথাতে যন্ত্রণা করছে। এখন বাজে 5টা, রবিন এসেছিলো ওই 4টে নাগাদ, তার 5 মিনিট আগে, মানে 4টে বাজে 5 মিনিট আগে আমি স্নান করে এসেছি। ও আসার পরে খেলাম, আমি একটু আগে খেয়ে আসলাম, ও এসছে এখন খেয়ে, কারণ আমি খাচ্ছিলাম তখনই ইনি কান্নাকাটি শুরু করে দিয়েছিল। আর আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর কমেন্ট করে জানাবে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না। আজকের ভিডিওটা এই পর্যন্ত, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।